সমস্ত ইমাম মুস্তাহিদ উলামা ফুজালা মাশায়েখ একই ফয়সালা দিয়েছেন, মাইক দিয়ে আজান চলবে না। মক্কা শরীফ কি কোরআন হাদিসের দলিল? মক্কা শরীফে আজান দেয়, কোরআন হাদিসের দলিল? কোরআন আল্লাহর কালাম, রসুল পাকের জবান। হে ইমানদার, আল্লাহ শুধু একার কোন সৃষ্টি নাই। আল্লাহ বলেন ইউসাম্মাহু কাবলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ নামের আগে আমি নাম রাখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রমাণ হইল নবীজি আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জন্ম হয় নাই, আব্দুল্লাহ আমিনার মিলনে জন্ম হয় নাই। নবীজির বডিতে আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, এই চার ধাতু নবীজির মধ্যে নাই, হারাম। 10 কোটি টাকার চ্যালেঞ্জ। যদি কোনো মোল্লা থাকো কান কাটটা জুতার নিচে লাগাবো। আল্লাহর ছায়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আল্লাহ যেই জায়গায় নবীজিও সেই জায়গায়, বুঝেন নাই? আল্লাহ এখন যেই জায়গায় নবীজি সেই জায়গায়। আল্লাহ যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে, নবীজিও বিশ্ব ব্রহ্মাণ্ডে, তবে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে না। আমার আকা মাওলা তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক তাআলা যদি আল্লাহর জন্য কুল কায়নাত সরিষার চাইতেও ছোট, নবীজির জন্য কুল কায়নাত সারাটা ব্রহ্মাণ্ড সরিষার চাইতেও ছোট। আল্লাহর সাথে বহস করবি, বোঝা যায় তোর ভাবে ডবল টাইটেলে মেডেল। 26 বার মারে ফেলাই দিছে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। ভারতে 2 বার মারছে, আর বাংলাদেশে বাকি বার 26 বার। ফানিশ্বরের ফানিতে 9 ঘন্টা ফানির নিচে। ঈশ্বরগঞ্জ শ্বশুর বাড়ি বাবা এন একবারে মাইরা প্রস্তাব করে ফেলাই দিছে। হাসপাতালে নেওয়ার পরে 3 দিন পরে সজাগ হয়েছে। এইভাবে বহুবার মারিয়া ফেলাই দিছে। গাজীপুর যেখানে টঙ্গী তবলিগ জামাতের আস্তানা, এইখানে রেজবি বাবা কানে কানে কইছে, হুজুর এখানে তো ইস্তেমা, বহু তবলিগ আছে, তবলিগের ব্যাপারে কোনো কথা আপনি বইলেন না। কি বলছে? কোনো কথা বললেন না। বলার সঙ্গে সঙ্গে তিনি কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস, এটা তাফসীরে খাজানের মধ্যে আছে। খান্নাসটা হলো সহিহ উসুলের তাবলীগ। খান্নাস কারা? আস্তে কোন কারা? আরো আস্তে কোন কারা? তাবলীগ জামাত। এই সহিহ উসুলের তাবলীগ। নবীজি করছে ফাস উসুলের তাবলীগ, তারা করে সহিহ উসুলের তাবলীগ। ইমানদার মুসলমান, ওয়াকুনু রাসূল আলাইকুম শাহীদ। আল্লাহর হাবিব আল্লাহ তাবারক তাআলা আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাহু শাই, কোন সৃষ্টি নাই, কোন সৃষ্টি ফেরেশতা না, আদম না, মানব কিচ্ছুই না, জমিন না, চন্দ্র সূর্য না, কোনো কিছুই হয় নাই। তখন আল্লাহ ছিল কিনা? ছিল কিনা? ওই যে আল্লাহ ছিল যখন, কখন? যখন কখনের সৃষ্টি হয় নাই। যখন, একটু মনোযোগ, 5-10 মিনিট কথা বল। যখন কখনের সৃষ্টি হয় নাই, তখন আমার আল্লাহ, আল্লাহর বয়স কত? 1200 মিলিয়ন বছর।
ইউব, আল্লাহর জন্ম লাম ওয়ালাম ইউলাদ, কুফুয়ান আহাদ। আল্লাহকে কেউ জন্ম দিছে? আল্লাহ হইতে কেউ জন্ম হইছে? হয় নাই। আল্লাহ তখন যখন কখন নাই, শুধু আল্লাহ। আল্লাহ বলেন ইউসাম্মাহু কাবলা, যখন আমি আল্লাহ, আমি আল্লাহর আগে আমি নাম রাখছি মুহাম্মাদুর রাসূল। খুশি না বেজার? খুশি না বেজার? 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমেনার মাধ্যমে নবীজি মক্কা নগরে মাউলুদুন নবীতে বাইতুল্লাহর সামনে জন্ম হইয়াছে আব্দুল্লাহ আমেনার মিলনে। কথাটা কি হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ বলেন ইউহা ইলাইয়া, আমি যতক্ষণ না কথা না বলি আমার নবীজি বলেন না। এ ওয়ালা তাজহার বেসালাওয়াতিকা, মসজিদের ভিতরে আজান, আবার মাইক দেয়া, ওয়ালা তাজহার, তোমরা উচ্চ আওয়াজে আজান দিও না। এই কথাটা কার? এই সূরা বনী ইসরাইল 110 নম্বর আয়াত নোট করবেন। ওয়ালা তুখাফিত, মনে মনেও দিও না, জোরেও দিও না, মনে মনেও দিও না। কিভাবে দিবে? খালি মুখে। আযানাল মুআজ্জিনুন, একাধিক লোকে আজান দেয়। কথাটা কার? এই যে নবীজির জবানে কথাটা আসছে, আল্লাহ যতক্ষণ না বলছে নবীজি কোনো কথা বলেন নাই। কাজেই আমরা কি আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিষ্কার ফয়সালের বাহিরে কোনো কাজ করতে ইচ্ছুক রাজি আছি? যারা আল্লাহ রাসূলের ইচ্ছার বাহিরে কাজ করতে রাজি আছি হাত উঠান। একটা হাত তো উঠাইলেন, তার মানে এই কিশোরগঞ্জ মানিকখালীর ইমানদার ময়সুন্না রেজবি বাবা মুস্তাহিদ আল্লাহ আফজালের 150 বৎসরের আলোচনা গবেষণা, তিনি ইমানি নুরানি হুঙ্কার, পরিষ্কার ভাষাগুলি তাফসিরগুলি আজকে আপনারা বুঝতে পারছেন? পারছেননি? আল্লাহ হযরতের কিতাবাদি কি ফয়সালা দেয়, ইমামে আজম আবু হানিফা কি ফয়সালা দেয়, সমস্ত ইমাম মুস্তাহিদ উলামা ফুজালা মাশায়েখ একই ফয়সালা দিয়েছেন, মাইক দিয়ে আজান চলবে না। মক্কা শরীফ কি কোরআন হাদিসের দলিল? মক্কা শরীফে আজান দেয়, কোরআন হাদিসের দলিল? কোরআন আল্লাহর কালাম, রসুল পাকের জবান। হে ইমানদার, আল্লাহ শুধু একার কোন সৃষ্টি নাই। আল্লাহ বলেন ইউসাম্মাহু কাবলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ নামের আগে আমি নাম রাখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রমাণ হইল নবীজি আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জন্ম হয় নাই, আব্দুল্লাহ আমিনার মিলনে জন্ম হয় নাই। নবীজির বডিতে আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, এই 4 ধাতু নবীজির মধ্যে নাই। হারাম। 10 কোটি টাকার চ্যালেঞ্জ। যদি কোনো মোল্লা থাকো কান কাটটা জুতার নিচে লাগাবো। নবীজির শরীর মুবারকে আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই। কেন? তখন আগুন, পানি, মাটি, বাতাস যখন আল্লাহ, তখন তো ছিল না। তখনই আল্লাহ কয় ইউসাম্মাহু কাবলা, দোস্ত তোমার নাম আমি রাখছি এবার,
তোমার জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সৃষ্টি নাই, আসমান জমিন চন্দ্র সূর্য মানব ধারব কিচ্ছুই নাই, সাগর পাহাড় সমুদ্র কিছুই নাই, শুধু আল্লাহ। তখন আল্লাহ নবীজি নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমিনে পাঠাইছে তখন নাম মুহাম্মদ, আর যখন আল্লাহর দরবারে তিনি নাম হইল আহমাদুল্লাহ। কি নাম? আহমদ। ইসমে তাবজিলের সিগা, অর্থ হইল অধিক প্রশংসার পাত্র। প্রশংসা কেটা করছে? অধিক, মানে খুব বেশি প্রশংসা নবীজির সামনে পড়া হয়েছে। কে করছে? আল্লাহ কই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি যখন আল্লাহ, তখন থেকে যতক্ষণ আল্লাহ থাকবো না মারা যাবে। আল্লাহ মারা যাবে, আমি আল্লাহ আমার দুস্তুর প্রশংসা করতেছি। উসাল্লুনা মুজারে মারুফ আজাফাত করে দাওয়ামের উপরে অলওয়েজ 24 ঘন্টা 1 সেকেন্ড আল্লাহ কই আমি মুক্ত থাকি না। আমি আমার হাবিবে পাকের শান আর মানের আলোচনা গবেষণা করতেই থাকবো। খুশি না বেজার? খুশি না বেজার? শিক্ষাটা কেটা দিছে আমাদের? কে দিছে? সামাজিক কারণে, দুনিয়াবি কারণে, পয়সার অভাবে আমার ইমানটা কি বিক্রি করতে পারি? হ্যাঁ, কাজী আমি আমার হক কথা বলতে হবে। আমি কেন, আপনি বলতে হবে। যদি হক কথা গোপন করেন বড় কঠিন সমস্যা। ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়া লিরাসূলিল্লাহি লিল মুসলিমিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের, মুমিনদের জন্য মর্যাদার সম্মান। কার জন্য? মুমিন মুসলমানের জন্য মর্যাদা। কিন্তু মুনাফিকরা তা বুঝে না। মুনাফিকরা কাজে এগুলি আমরা কখনো কি করব না। কবরের ভারে আজান দিতে হবে। আল্লাহ কয় দোস্ত গো, এই যে কালা রাব্বুকা লিল মালাইকা, আদম বাগান বানাবো, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করব, আমি আল্লাহর হাকিকতকে তুমি প্রকাশ করার জন্য। জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। আমার সভাপতি সাহেব এখানে বসা, হাতটা তুলেন। ছায়া আসেনি? ছায়া আসেনি? লামান এখন এই ছায়াটারে কি এখান থেকে একটু কাটটা নিতে পারবেন? যতক্ষণ না মরবে, উনি যদি আমেরিকা যায় ছায়াটা, আর যদি যেদিন উনাকে মইরা যাইব কবরে শুয়াইবেন, এই দিন ছায়া নাই। এর আগে ছায়া দূর করতে পারবেন? আল্লাহর ছায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আল্লাহ যেই জায়গায়, নবীজিও সেই জায়গায়। বুঝেন নাই? আল্লাহ এখন যেই জায়গায়, নবীজি সেই জায়গায়। আল্লাহ যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে, নবীজিও বিশ্ব ব্রহ্মাণ্ডে, তবে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে না। আমার আকা মাওলা তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক তাআলা যদি আল্লাহর জন্য কুল কায়নাত সরিষার চাইতেও ছোট, নবীজির জন্য কুল কায়নাত সারারা ব্রহ্মাণ্ড সরিষার চাইতেও ছোট। না না, সরিষা না, ধূলিকণা, একটা ধূলিকণার চাইতেও ছোট নবীজির জন্য সারাটা পৃথিবী। নবীজি আছে কিনা আজকে? কাজী বেয়াদবি করা যাবে? এই মাহফিলে বেয়াদবি চলবে?
ওরে একটু ধর্ষণে, একটু পরশে, একটু দর্শনে, একটু পরশে কি আগুন জ্বালাইলে, ওরে বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে, ওরে বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। খুশি না বেজার? খুশি না বেজার? নবীজির প্রেমে প্রেমাগুনে যারা পুরা সাই হইয়াছ, দুনিয়ার আগুন তাকে পুরা হারাম, দুনিয়ার আগুন তাকে ফুটতে পারবে না। নবীর প্রেমে উঠতে চাই কি চাই না? হাত উঠাও। দয়াল নবে গো আমরা কোন, দয়াল নবী গো আমরা কোন, দয়াল নবী গো। ওরে বেলা ডুবার সময় বেশি না, আই দয়াল নবী গো আমরা কোন সাধনে তোমার দেখা পাই, দয়াল নবী আমার ধারণা হয় না এই মানিকখালী কঠিয়াদির যারা আমার রেজবি বাবা রুহানি সন্তান বা হক দরবার অন্যান্য দরবারের সদস্য 10 কোটি টাকা দিলেও একটা ইসলামী আইনের বিরোধী কাজ করবে, এটা আমার বিশ্বাস হয় না। কি বলেন? আমরা করবো এরকম? আমরা করব? কেন করব না? কেন করব না? এই আইনটা কি রেজবির? রেজবির বাপের? দাদা? কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। মনে রাখবেন কথাগুলি বারংবার বলছি এই জন্যই। 75 নম্বর আলামত প্রকাশ পাবে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায়, যেখানে 16, 17, 17.5 বছর নামাজ পড়া হইয়াছে। বুঝিনি? 16, 17, 17.5 নামাজ পড়া হইয়াছে মসজিদুল আকসার মধ্যে, যেখানে নবীজি 2 রাকাত নামাজ পড়াইছেন। 2,24,25 সমস্ত পয়গম্বর নবীজির পিছনে দাঁড়াইয়া মুক্তাদি হইয়া নামাজ পড়ছে। কোথায়? কোথায়? 2,24,25 এর 4 ভাগের 3 ভাগ নবী এই সিরিয়াতে, দামেস্কে, প্যালেস্টাইনে, লেবাননে এইখানে জন্ম এবং এইখানে 3 দিন শুয়ে রয়েছেন, যেখানে মিসাইল মারতেছে। হযরত ইয়াকুব, হযরত ইসহাক, হযরত ইসহাকের অপর নাম হলো ইসরাইল। এই জন্য দেশটার নাম হলো ইসরাইল। দেশটার নাম ইসরাইল। তার ছেলে ইউসুফ, হযরত দাউদ আলাইহিস সালাম এই জায়গায়, যার গানের সুরে সারাটা পৃথিবী নাচত, বাজনা হইতো, বাজনা। এত চমৎকার সুর ছিল, আসমান চন্দ্র সূর্য এইভাবে নাচানাচি লাফালাফি করত। আরে একটু ধর্ষণে, একটু পরশে কি আগুন জ্বালাইলে, বাতাসে মোর প্রাণ তোমায় না দেখিলে, ওরে বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না। তশরিফে নে
ওরে গরিপুরে হিজরত করলেন নেত্র কোনায়। ওরে কত বেঈমানকে ঈমান দিল, কত বেঈমান মুসলমান বানালে, ওরে তোমার পরশ দিয়ে, ওরে তোমার পরশ দিয়ে বাতাসে কি প্রাণ জুড়ায় না, তোমায় না দেখলে, ওরে বাতাসে কি প্রাণ জুড়ায়। 1400 শতাব্দীর মুস্তাহেদ আলা হযরত ফাজলে বেরলভী 1800 কিতাব লেখছেন। কতটি কিতাব? মুস্তাহেদ আলা আফজাল ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, যিনি পিতার নাম নকিয়া আলী, 1800 কিতাব লেখছেন। তিনি 3টা ছেলে, মোস্তফা রেজা, তৌসিফ রেজা, আহমদ রেজা। মোস্তফা রেজা হলো মেজো, তিনি কাছে বায়াত গ্রহণ করেছেন মহিউসুন্নাহ রেজভী বাবা। কইছিল রেজভী, আল্লাহর সাথে বহস করবি, বোঝা যায় তোর ভাবে, ডবল টাইটেলে মেডেল। 26 বার মাইরা ফেলাই দিছে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। ভারতে 2 বার মারছে, আর বাংলাদেশে বাকি বার 26 বার। ফানিশ্বরের ফানিতে 9 ঘন্টা ফানির নিচে। ঈশ্বরগঞ্জ শ্বশুর বাড়ি বাবা, এন একবারে মাইরা প্রস্তাব করে ফেলাই দিছে। হাসপাতালে নেওয়ার পরে 3 দিন পরে সজাগ হয়েছে। এইভাবে বহুবার মারিয়া ফেলাই দিছে। গাজীপুর, যেখানে টঙ্গী তবলিগ জামাতের আস্তানা, এইখানে রেজভী বাবা কানে কানে কইছে, হুজুর এখানে তো ইস্তেমা, বহু তবলিগ আছে, তবলিগের ব্যাপারে কোনো কথা আপনি বললেন না। কি বলছে? কোনো কথা বললেন না। বলার সঙ্গে সঙ্গে তিনি কইছে, কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস, এটা তাফসীরে খাজানের মধ্যে আছে। খান্নাসটা হলো সহিহ উসুলের তাবলীগ। খান্নাস কারা? আস্তে কোন কারা? আরো আস্তে কোন কারা? তাবলীগ জামাত। এই সহিহ উসুলের তাবলীগ। নবীজি করছে ফাস উসুলের তাবলীগ, তারা করে সহিহ উসুলের তাবলীগ। আমরা সহিহ উসুলের তাবলীগে যাব না? যারা যাবেন হাত উঠান। কেউ যাইবেন না? সহিহ উসুলের তাবলীগ করব। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফাস উসুলের তাবলীগ আমরা করব। বাল্লিগ আন্নি ওয়ালাউ কানা ফিল আয়া। এই আমাদের এই আলোচনা গবেষণা করলি যে যত দূরেই থাকুক আমরা পৌঁছিয়ে দিব, এটার নাম হলো তাবলীগ। এরপরে কোথায় করব? তাবু গাইয়া মসজিদের ভিতরে এই তাবলীগ করা হারাম, বিলকুল। হে ইমানদার মুসলমান, আলোচনা আমার শেষের দিকে, সামনের দিকে আসো। তাবারুক তাআলা জাল্লা শানহু যখন নাই, তখন নবীজির নাম হলো আহমদ, ইসমে তাফজিল, অনেক প্রশংসার পাত্র। প্রমাণ হইল নবীজিরে আল্লাহ বানাইছে না? বানাইছে না? কি কন, বানাইছে না? এই নবীজিকে আল্লাহ বানাইছে না? বানাইছে না? তখন তো আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, কোনো ধাতু নাই। কোন ধাতু দিয়া নবীজিকে বানাইছে? আল্লাহ কয় কোনো ধাতু নাই, একমাত্র আমি আল্লাহ। আল্লাহর ধাতু কি? ওয়ালাউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহর ধাতু কি? আল্লাহ কয় আমি আল্লাহর জাতের নূর দিয়া বানায়া আমার নামে রাখকে নবীজিকে রাখছি। তাই কে কইছি দোস্ত গো, ইউসাল্লুনা ইন্নাল্লাহা, দোস্ত তোমার শান মান আমি নিজে আল্লাহ পড়ছি আর পড়তেছি, এবং ওয়া মালাইকা ফেরেশতাদেরকে বলছি তোমরাও করো, এবং আদম জাতি রুহু সুরতে আলমে আরওয়ার জগতে নবীজি আল্লাহ সম্মেলন করছে। নবীজিকে প্রধান মেহমান রাইখা আল্লাহ কইছে সাল্লু, হে রুহু
তোমরা যারা মানব আদম আকারে আসবে আমার রাসূল পাকের উপর তোমরা সালাতু সালাম জানাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম জানাও। কার নির্দেশ এটা? কার নির্দেশ? এই সালাম তো আলমে আরওয়ার জগতে হইতেছিল। এই মিলাদ শরীফ সর্বপ্রথম পড়েছে আমার আল্লাহ। এই জন্য মিলাদ হইল সুন্নতে ইলাহি। কি সুন্নতে? ইউটিউব তো আছেই, ফেসবুক আছে। বাংলাদেশে নয়, সারা পৃথিবীর যত বড় মুফতি, মুহাদ্দিস, মুহাদ্দিস, মুফাসসির আছো, সকলের কাছে আমার 10 কোটি টাকার চ্যালেঞ্জ। নবীজিকে মাটি প্রমাণ করতে পারো তাহলে আমি ফাঁস দড়ি নিয়ে ফাঁস দিব, কান কাটবো, তওবা করব, তোমাদের গাট্টি নিব, তোমাদের ধর্ম মানব, আর কোনদিন রেজবির কথা শুনবো না। আর যদি রেজবি কোরআন হাদিস আজমা কিয়াস 14 শতাব্দীর মুস্তাহিদ মুহসিনুন্নাহ আলা হযরত, তিনি 7 দিনে হাফেজ। কয়দিন? কত বছর বয়স? কত বছর? 7 বছর। কত বছর? 7 বছর বয়সে 7 দিনের হাফেজ। 1800 কিতাব লেখছেন। তিনি ছেলে মুস্তাফা রেজা, 3 ছেলে কি খেলাফত দিয়েছেন এবং বরকত দান করেছেন, ফয়জাত দান করেছেন। মুস্তাফা রেজার ছাত্র মুহসিনুন্নাহ রেজভী বাবা 1500 শতাব্দীর মুস্তাহিদ, 150 বছরের হায়াত নিয়া এই বাংলাদেশে লঙ্কা খোলায় যার বাড়ি জন্ম, বাংলাদেশে বিভিন্ন আলোচনা করে বিশ্বময় পৃথিবীতে ঝড় চলেছেন, হক বাতিলের আলোচনা করিয়া সত্য না মিথ্যা? যারা বলো সত্য না মিথ্যা? হে ইমানদার, সেই সঠিক আহলে সুন্নাতুল জামাতের লোকজন আজকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে আজকে নির্যাতিত হচ্ছে মর্মান্তিক ভাবে। ছোট ছোট 1 দিন 2 দিন 3 দিনের 7 দিনের 2-3 বছর 2.5 বছর শিশু অবলা নারীরা নির্যাতিত হচ্ছে মিসাইলে। ইসরাইল হযরতে ইসহাকের 2 সন্তানের একটা হইল ইয়াহুদ আর একটা কি ইসহাক, ইয়াকুবের ইসহাক। হযরতে দাউদ আলাইহিস সালামকে ইসরাইলে মাথা থেকে করাতে টাইনিয়া কাটছিল এই ইসরাইলে। এরা কিছু বুঝতে চায় না। সারা পৃথিবীতে একটা রাষ্ট্র ইহুদিদের, এদের কোনো প্রকার কম্পিউটার নাই, হৃদয় নাই। এরা বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রযুক্তিশীল জ্ঞান বিজ্ঞানে। কিছুদিনের জন্য এদের কাছে সারা পৃথিবী তত্ত্বাবধান হবে, পরিচালনা করবে, পরাজয় হয়ে যাবে সামনে সামনে। আমেরিকাও তাকে ভয় পায়। আমেরিকা বড় শক্তিধর দেশ। এখন মুসলিম কান্ট্রি যারা ইমানদার, লেবানন থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে এদের উপর আক্রমণ হচ্ছে। এখন এরা মাপ চাওয়ার পথে। আগামী সামনে ইমানদার মুসলমান জয়ী হবে। কাজী আমাদের বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত ইমানদারের দেশ, ইমাম মাহদির সাথী। বর্তমানে ইমাম মাহদির সাথী হবে ইরাকের খুরাসানের লোকজন এই বাংলাদেশ অবস্থান করতেছে আছে। সত্য না মিথ্যা? আমরা সম্মিলিতভাবে ইমাম মাহদির সঙ্গে জিহাদে শরীক হব। আর ফিলিস্তিনের এই শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমরা যে কোনো পরিবেশে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি কিনা হাত উঠায় দেখাও। সালাতুনিয়া রাসূলাল সালামুনিয়া একুম সালাতুনিয়া রাসূল সালামুনিয়া। হযরত ঈসা সাল্লাম ইমাম মাহদির পরে
দুই ফেরেশতার কাঁধে ভর দিয়া হলুদ কাপড় পরিধান করিয়া বাইতুল আকদাসের ছাদের মধ্যে তিনি আইসা দাঁড়াবেন। নাকের শ্বাস 70,000 মাইল পর্যন্ত দূরে যাবে, যেখানে ইহুদি থাকবে পুরিয়া সরকার হয়ে যাবে। এই সময় প্রকাশ পাইছে 75 নম্বর শর্ত। এখন কিয়ামত হবে, পরিশেষে কিয়ামত হবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, দাজ্জাল একটা বেহেশত আর একটা জাহান্নাম বানাবে। আমার যারা খোদা মানক, কপালে লেখা থাকবো কাফেরে, কাফের সত্য প্রত্যাখ্যানকারী। যারা আমারে আল্লাহ মানো, এই যে বেহেশত দাও, যারা না মানো তারা জাহান্নামে দিব। যারা তাকে আল্লাহ খোদা মানবে জান্নাতে ঢুকবে, গিয়া দেখবে সুন্দর, যাওয়ার পরে 70,000 প্রকারের আগুনের গর্জন তার উপরে পতিত হবে। আমরা কি দাজ্জালের কথা শুনবো? কথা শুনবো? পেটও খিদা লাগছে, এই জন্য কি আমি মাইক দিয়ে আজানের ভিতরে যাব, যেখানে তালকিন এর বিরোধিতা করব? এটা কি রেজবি সাহেবের বাপের হাদিস? ইমানদার রে, যুগে যুগে একজন মুস্তাহিদ আগমন করবে। 100 বছর পর পর রেজবি বাবা 150 বছর হায়াত আল্লাহ দিছে, হক বাতিলকে যেন সকলের হাতে তুলিয়া দিতে পারে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এরপরেও আমরা গোরামি করব? আসো, বাফের ভূত হয়ে থাকলে বাহাসে আই, বস, ওপেন চ্যালেঞ্জ। 10 লাখ না 10 কোটি। আমি আমার এই ওসিরে যদি কই যে আমারে 10 কোটি টিয়া এই কিশোরগঞ্জ জেলা থেকে বাউ করে দিত না, আপনারা দিতেন না? এই জন্য আমার বড় সাহস, এই প্রেম, ইমান, ভালোবাসা সুন্নাহ রেজবি বাবা প্রত্যেকের অন্তরে দান করে দিচ্ছে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ওরে খাটি দিলে বাইতে রাসূল গ্রহণ করা যায়, বলেন কাটি দিলে বাইতে রাসূল। ওরে নবীর দিদার মিলে বাবা রেজবি রুসিলায়, ওরে নবীর দিদার, ওরে হাজের নাজের দয়ালে নবী, ওরে প্রমাণ আছে কোরআনে খানি। হাজের হাজের দয়ালে নবী, ওরে প্রমাণ আছে, ওরে মুনাজারা কইরা বাবায় গাজী নামটি পায়, মুনাজারা কইরা গাজী নামটি পায়, নবীর দিদার মিলে দয়াল পীরে রুসিলা, ওরে নবীর প্রমাণ হইল শাহিদা ওয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ কয় কুল কায়নাতের ভালো মন্দের সাক্ষী আমার নবীজি দিবে হাসরের ময়দানে। নবীজি আসছে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে, এর বহু আগে হযরত আদম হইয়া, বনি ইসরাইলের যুগ হইয়া বহু সময় পার হইয়াছে। তখনকার লোক মারা গেলে বেহেশতে যাবে না, জাহান্নামে যাবে। সাক্ষী দিবে নবীজি, যদি তিনি না থাকতেন সাক্ষী কিভাবে দিবে? মা আরসালনাকা শাহিদা, কোরআন নবীজির সাক্ষী ছাড়া একটা লোক জান্নাতে যাবে না। ওই যুগে তো নবীজি নাই, তো ওই যুগে তো নবীজি কিছু দেখে নাই, সাক্ষী কেমনে দিবে? প্রমাণ হইল তখন আল্লাহ যখন তখন হইতে, যতক্ষণ আল্লাহ এই পৃথিবী থাকবে ততক্ষণ পর্যন্ত নবীজি সব দেখেন, জানেন, বুঝেন, শুনেন। এই জন্যই তিনি সাক্ষী দিবেন হাসরের মাঠে, মিজানের পাল্লায়। আপনারা যে তুলবো, আপনার গুনাহ কয় মন এটা আল্লাহ জানেনি, জানেনি? এরপরে আবার মিজানের পাল্লায় তুলন লাগে, কারণটা কি? কারণটা কি? কারণ হইল এই যে
আল্লাহ কই দুনিয়াবাসী, আমার দোস্তু নাম হাবিবুল্লাহ, ভালোবাসা। শাফাআতি লিআহলিল কাবায়ের, বড় বড় গুনাহগারদেরকে আমার দোস্তু জান্নাতে নিয়ে যাবে। ছোট ছোট গুনাহগার যারা আলেমদের চেহারা দেখলেই ঝরিয়া পড়িয়া যায়, কোরআন শরীফ পড়া শুনলে ঝরিয়া পড়িয়া যায়। এখন আল্লাহ কয় আমার নবীজি উম্মতের আশেক সেজদায় কাঁদতেছে, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, ওই হইতে কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া কাঁদতেছে আল্লাহর দরবারে। আল্লাহ গো, আমি গুনাহগার উম্মত রাইখা আমি জান্নাতে প্রবেশ করব না। খুশি না বেজার? খুশি না বেজার? সালাতুনিয়া রাসূলাল, আরে আমরা রে পাগল বানায়া কোথায় লুকাইছে, আমরা রে পাগল বানায়া কোথায় লুকাইছে। ওরে বইলাদের নগরবাসী নবী কইয়াছে, ওরে বইলাদের নগরবাসী সারা জগৎ সৃষ্টি হইল নবীর কারণে, ওরে সারা জগৎ সৃষ্টি হইল নবীর কারণে। নাম শোনে কানে তারে পাই কেমনে, ওরে নাম শোনে কানে তারে পাই কেমনে। নবী আমরার সুন্দরতি, কেউ বা বলে নূরের জ্যোতি, জ্বালাইয়া এস্কের বাতি রইস গোপনে, ওরে জ্বালাইয়া রে বইলাদের নগরবাসী নবী কইয়াছে, ওরে বইলাদের, ওরে বইলাদের নগর। মুসা আলাইহিস সালামের জমানা এক ব্যক্তি বেশ্যাভাড়ায় থাকতো। বেশ্যাভাড়া চিনছেন না? চিনছেন নি? বেশ্যাভাড়া চিনছেন? মারা গেছে। আল্লাহ কহে মুসা গোসল দাও, জানাজা পড়ো। মুসা সেজদা পড়ে গেছে, খোদা গো, আমি জানা মতে সারা জীবন বেশ্যাভাড়ায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাওরাত কিতাব। তখন পশ্চিম দিকে ফিরে দেখছে না। আল্লাহ গায় নির্দেশটা দিছে কেডা? আমি আল্লাহ। নামাজ পড়াও, গোসল দাও, কবর দাও। জানাজা পড়ছে, গোসল দিছে, জানাজা পড়ছে, কবর দিছে। মুসা কয় খোদা গো, এবার কইতা না? সেজদায় পড়ে গেছে। আল্লাহ কয় মুসা রে, তুমি মুসা হইতা না যেই মুসা জিব্রাইল রে থাপ্পড় দিছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। যেই মুসা জিব্রাইল আজরাইল রে থাপ্পড় দিছে, আল্লাহর কাছে আজরাইলে কয় আল্লাহ আমারে থাপ্পড় মারছে, তুমি পাঠাইছো জান কবজ করতাম মুসার, আমারে থাপ্পড় মারছে। কয় যাও, এটা থাপ্পড় যে দিছে এর কারণ আছে। এই আমার মুসা নবী বড় লাট পয়গাম্বর রাগী। পরে আবার জিব্রাইল আইসে, বুঝি কেন আইসে? কয় আপনার হায়াত দিতাম। কয় নাও, কয় না, আপনি অনুমতি দিলে আপনার কবজ করব। কি বলছে? অনুমতি দিলে আপনার জান কবজ করব, না হয় না। পরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, আমি যদি এখন বলি যে আমি ২৫০০ বৎসর বাঁচতে চাই, তুমি আমারে হায়াত দিবা, কিন্তু আমি তো জয়ীফ হয়ে যাব, দুর্বল হয়ে যাব, কষ্ট হবে। দরকার নাই, আমার একটা ফরিয়াদ তোমার কাছে, আখিরি জামানার উম্মত যারা হবে, আজরাইল যেন তাদের জানটা কবজ করতে বড় নরম হাতে করে। বলে হাতটা কি? আপন মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমাইয়া যায়, এইভাবে আখিরি জামানার
নবীর উম্মতদেরকে জান্নাত তুমি কবুল করিও। কয়েকদিন আগে আব্দুল করিম মুন্সি কুমিল্লা, নাম শুনছেন না? ফেসবুকে ভাইছেন। 10 মাস 17 দিন পরে কবর থেকে তোলার পরে দিব্যি যেন চেহারাটা হাসতেছে হলুদের মতো। কইছে আমারে উঠাও, নিচে ফানি মনে হয়। আমি দেখে আসছি, দোয়া মোনাজাত দিয়ে আসছি। এই ইমানদার রে, মাররানি বিল মানামে ফাকাদ রাল হাক্কা, যে নবীজিকে দেখছে সত্যই দেখিয়াছে যেন আল্লাহ দেখছে। তার কবর আযাব মাপ হারাম, মাটি খাবে না রে, তারে জমেও সয় না, মাটিও খায় না রে। নবীর প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না, জমেও সয় না রে। নবীর প্রেমিক যেই জনা। নবীজিকে চিনাইছে 1500 শতাব্দীর মহিউসুন্নাহ রেজভী বাবা। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আজকে আমরা তাবলিগও থাকলাম নইলে, হ্যাঁ, আজে বাজে পার্টির মধ্যে গেলাম নইলে, হ্যাঁ, রেজভী বাবা হক বাতিলের পরিচয় করছে। এই ইমানদার রে, ইমান ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ওয়াও শব্দটা আত এবং, এবং আত মানে এবং। এই আমি এবং নুরুল হক দুইজন না? আমি নুরুল হক কয়জন? কয়জন? একজন। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিওয়াউনাই, আল্লাহ কয় তোমরা অদৃশ্যে বিশ্বাস করতে হবে। আমার দুস্তু যে আমি পাঠাইছি তোমাদেরকে কলমার দাওয়াত দিতে, তিনি যে নূর, তিনি যে গায়েবের মালিক। নবীজি কি গায়েব জানে না? নবীজি গায়েবের মালিক। মাগাবা আনিন নাস, গায়েব জানে মানুষ। আর নবীজি গায়েবের মালিক, তিনি যাকে প্রয়োজন হয় গায়েব দান করে। আল্লাহ গায়েব বানাইছে, বানাইয়া এই মালিক বানাইয়াছে নবীজিকে। গায়েব জানে না। এরা 1 নং হারামজাদা। অতুল্লিম বাদা জালিকা জানিম, কোনো সন্দেহ নাই এরা হারামজাদা। যারা বলে নবীজি গায়েব জানে না, তিনি হাজির নাজির নাই। আমরার মতো মানুষ, মানুষের পরিসরে বাকি 10 দল। কয়টা? 11 দল জাহান্নাম। নবীজি বলছেন সাতাবতারিক উম্মতি সালাসু সাবাউনা, আমার উম্মত দাড়ি ভাগরি পাঞ্জাবি কপালো নামাজের দাগ 72 দল জাহান্নামী, একটা দল বেহেশতি। ইসমুহু আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের নাম কি? সুন্নি জামাত। তাদের নাম কি? কথাগুলি প্রয়োজনের তাগিদে বলছি। আমি এই দেশের যাত্রী ছিলাম না, এখানে আমি কথা বলার প্রয়োজন ছিল না। তবে যেন আমাদের পিছনে কথাগুলি স্মরণ হইয়া ইমানটাকে মজবুত করিয়া কবরে যাইতে পারি, সেই জন্য কথাগুলি বলছি। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। ওরে 80,000 আলমেরও মালিক এসেছে, 80,000। ওরে 80,000 আলমেরও মালিক, যার উসিলায় তামাম জাহান পয়দা হইয়া। ওরে যার উসিলায়, যখন আল্লাহ, তখন আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ। তুমি আয়নাতে চেহারার সামনে আয়না ধরো, তোমার চেহারাটা আয়নার ভিতরে দেখা যায় কিনা? দেখা যায় কিনা? ধরা যায়? আয়না ভাঙলে পাওয়া যাবে? আয়নার ভিতরে পাওয়া যাবে না রে। এই ইমানদার, তুমি আয়না ধরো। একই সূর্য, কোটি কোটি পুকুরের মধ্যে সূর্য দেখা যায়, কিন্তু সূর্য হইল একটা। কোটি কোটি পুকুর দেখা যায় কেন? এটা হইল সূর্যের বাহাদুরি। আমার নবীজি একজন, কোটি কোটি জায়গায় থাকবে,
আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার আমার রুহু জানের চাইতো আরো নিকটে। যতক্ষণ না মানবে, বিশ্বাস না করবে, তুমি বেঈমান, তুমি বেঈমান, বেঈমান। আর এই অবস্থায় যখন তোমার নিঃশ্বাস বের হবে, ফেরেশতারা ধরিয়া তোমাকে চতুর্থ আসমানে তাসনিম নামক পানি দিয়া গোসল করাবি। চাই কিনা? আমরা চাই কিনা? সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালাতুনিয়া রাসূলাল্লাহ সালামুনিয়া। জিব্রাইল আজরাইলে কয়, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ কয়, গো আমার মুসা পয়গম্বর, শুনো, সারা জীবন ব্যবসা পাড়ায় রইছে, কিন্তু এখন ব্যবসা পাড়ায় থাকা অবস্থায় তৌরাত কিতাবটা লামাইছে। লামায় লেখা আছে বাশশিরহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম লেখা আছে। নাম লেখাটা দেখা ওই ব্যবসা ব্যক্তি চুমু খাইছে ভালোবাসায়, নবীজির নাম দেখা পইরা এই ভালোবাসায় চুমা খাইছে। এই কারণে সারা জীবনের ব্যবসাগিরি মাফ করে দিছি, নামাজ পড়ছে না মাফ করে দিছি, রোজা রাখছে না মাফ করে দিছি, কোন কর্মধর্ম শরীয়ত তরিকত করে নাই মাফ করে দিয়া আমি তারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছি। দেখছেন ইমানটা কোন জায়গায়? ইমান কোথায় দেখছেন? হ্যাঁ, নামাজে ইমান। লাইসাল বিররা, লাইসাল বিররা, পূর্ব পশ্চিম দিকে নামাজ পড়ো, ইমান নাই। আনতুয়াল উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, সব নাই। মান আমানা বিল্লাহ, ঈমান আছে রাসূল পাকের মধ্যে। মানতে রাজি আছি কিনা? দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন। আরে মায়ার নবী, দয়ার নবী, কোথায় আছেন লুকাইয়া দেখা দেন রে, কাদের নবী গো একবার আসিয়া। ও নবীজি, তোমার কথা মনে হলে অন্তর কাঁপে তরে তরে, ও তুমি বিনে এই জগতে, তুমি বিনে এই জগতে কি লাভ হবে বাঁচিয়া, দেখা দেন, দেখা দেন একবার আসি, দেখা দেন, দেখা দেন নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান, আমি আজকে আমার মূলত আয়াতে কারিমা ছিল ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতুল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম। ওইদিকে আমি যাচ্ছি না। নবীজিকে তহমত দিছি, আল্লাহ 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 দোস্ত তোমার প্রতি অভিযোগ করছে, এই জন্য আমি তারে বুঝি কাফের, তার তওবার দরজা বন্ধ। নবীজির সঙ্গে বেয়াদবি করলে তওবার দরজা ফার্স্ট, বি কেয়ারফুল, সাবধান। ওইদিকে আলোচনা ছিল, আমি যাই নাই। প্রথমেই বলেছি আমি 2-3টা ইতি কথা বলবো, ওয়াজ না। কাজেই আমি আপনাদের প্রতি আমার এই আহ্বান থাকলো, এই মেহসান শর্মা হাই স্কুলের মাহফিলে দীর্ঘদিন মাহফিল চলছে, কিয়ামত পর্যন্ত আপনার ছেলে মেয়েরা মাহফিল চালাবে। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? এই দেশের যুবক ছেলেরা, আমরা যখন থাকবো না, মুরব্বীরা, যুবকেরা, সুন্নি সমাবেশ, রাসূল পাকের শান, আউলিয়া কেরামের শানের মাহফিল তুর জোর সহকারে লক্ষ কোটি টাকা ব্যয় করে করতে থাকবে। রাজি আছি? রাজি আছি? নারায়ে তাকবীর।
এই খেলায় আপনারা খেলবেন, খেলতে রাজি আছি কিনা? মুর্শিদেরই প্রেমে খেলাতে খেলে হাকিকত, মুর্শিদেরই প্রেমে খেলাতে খেলে হাকিকত, সেই মেলাতে গেলে দেখবি নূরেরই জগৎ, ওরে সেই খেলাতে তোমার চোখের পর্দা খুলে যাবে, দেখবি তোমার সামনে নবীজি হাজির মুর্শিদের সুরতে। আমারে কয় লোকজন, বাবা জানতে দেখছি, ডাক দিছে, ব্যথা পাইছি, দুঃখ পাইছি, লালা দিছে, হাত বুলাই দিছে। আজকেও আমার 15-20 জনে খুশি। মেহেন্দি পুরোহিত অবস্থায় আপন মুর্শিদকে দেখবে যেন নবীজিকেই দেখলে। মান্নানি ফিল মানামে ফাকাত আল হাক্কা, সত্য দেখছো লা ইয়ামুসুহুন নার, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। নবীজি বলছেন শাফাআতিল আহলিল কাবায়ের, বড় বড় গুনাহগারদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। খুশি না বেজার? খুশি না বেজার? এই আল্লাহর হাবিব বলেন, দুস্তু গো, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যান। আসায়াব আসাকা মাকামাম মাহমুদ, সাজদা উঠান, সকলকে নিয়ে জান্নাতে যান, আমি আল্লাহ আজকে আর বাধা দেব না। খুশি না বেজার?